এই সেই গুহা, যে গুহায় পবিত্র কুরআন নাজিল হয়েছিল। এই গুহাতেই পবিত্র কুরআন নাজিল হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা ধরেই গিয়েছিলেন। কত কঠিন জায়গা, কিভাবে গিয়েছিলেন তিনি? এত উপরে, এত কষ্ট করে তিনি গিয়েছিলেন। এই জায়গাটির নাম হচ্ছে জাবালে নূর, যেখানে প্রথম ওহী নাজিল হয়েছিল। জাবালে নূর অর্থাৎ আলুর পাহাড়, ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি সৌদি আরবের মক্কা নগরীর কাছাকাছি অবস্থিত এবং এখানে অবস্থিত হেরা গুহা, সেই পবিত্র স্থান যেখানে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রথমবার আল্লাহর ওহী নাজিল হয়েছিল। এই গুহাতেই তিনি ধ্যানমগ্ন থাকতেন এবং এখানেই জিব্রাইল আলাইসাল্লাম প্রথমবার আল্লাহর পক্ষ থেকে কুরআনের প্রথম 5টি আয়াত নাজিল করেন। অনেক উপরে গুহাটি। জাবালে নূর মক্কার পূর্ব দিকে অবস্থিত এবং এটি প্রাকৃতিকভাবে একটি অনন্য পাহাড়। পাহাড়টি দেখতে কিছুটা খাস কাটা ও খাড়া, যার কারণে এটিতে উঠতে কিছু কষ্টকর। এই পাহাড়ের উচ্চতা প্রায় 642 মিটার, যা 2106 ফুট। হেরা গুহার অবস্থান পাহাড়ের চূড়ার কাছাকাছি সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক 634 মিটার, যা 2080 ফুট উচ্চতায়। এই পাহাড়ে উঠতে 1750 থেকে 1068টি সিঁড়ি রয়েছে। আগে এতে সোজা পথ ছিল না, কিন্তু বর্তমানে এটি কিছুটা সহজ করা হয়েছে। হেরা গুহাটি খুবই ছোট, যার মাপ আনুমানিক 12 ফুট লম্বা ও 5 ফুট চওড়া। এই গুহাটি এমনভাবে অবস্থিত যে এর ভেতর থেকে কাবা শরীফ দেখা যায়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পূর্বে এখানে ধ্যান করতেন এবং একাকী আল্লাহর ইবাদত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়সে পৌঁছান, তখন তিনি আল্লাহর ইবাদতে আরও বেশি মনোনিবেশ করেন এবং নিয়মিত হেরা গুহায় ধ্যান করতেন। প্রিয় দর্শক, এই যে গুহাটি দেখতেছেন সামনে মানুষগুলো দাঁড়িয়েছে, সেটি সেই গুহা। আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন। একদিন 610 খ্রিস্টাব্দে রমজান মাসে হঠাৎ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসেন এবং বলেন, ইকরা, যার অর্থ পড়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, আমি পড়তে জানি না। এরপর জিবরাইল আলাইহিস সালাম তাকে জোর করে 3বার আলিঙ্গন করেন এবং শেষবার বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, যার অর্থ পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। পড়ো তোমার প্রভু মহাদানশীল। সূরা আলাক। এভাবেই কোরআনের প্রথম ওহী নাজিল হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত শুরু হয়। এই যে গুহাটি দেখতেছেন, এই গুহাটিতে এখন নিয়ে যাব আপনাদেরকে। এই সামনে এই গুহাটি আছে। আজও মুসলমানরা এই পাহাড় এবং গুহাটি দেখতে যান। যদিও এখানে উঠতে কষ্টসাধ্য, প্রতি বছর লক্ষাধিক হাজি এবং পর্যটক জাবালে নূর পরিদর্শন করেন। এটি ইসলাম ধর্মের একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে বিবেচিত হয়। পাহাড়ে উঠতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। গরমের সময় ওঠা অনেক কষ্টকর, তাই শীতকাল বা ভোরবেলা সবচেয়ে ভালো সময়। পর্যাপ্ত পানি ও আরামদায়ক জুতা পরা উচিত। বর্তমানে সিঁড়ির ব্যবস্থা থাকলেও বৃদ্ধ বা অসুস্থদের জন্য এখানে ওঠা অনেক কঠিন। জাবালে নূর এবং হেরা গুহা ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এখান থেকেই আল্লাহর বাণী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সমগ্র মানবজাতির জন্য নাজিল হয়। এই পাহাড় কেবলমাত্র একটি ভৌগোলিক স্থান নয়, এটি একটি আধ্যাত্মিক স্মারক যেখানে ইসলাম ধর্মের মহান ঐতিহ্য সংরক্ষিত রয়েছে। পবিত্র কুরআন এই গুহা থেকেই নাজিল হয়েছে। কুরআনের প্রথম বাণী এই গুহাতেই জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে বলেছিলেন। তিনি সেই আয়াতটি এখানেই প্রথম শিখেছিলেন। প্রথম এখানেই তিনি সেই কোরআনের আয়াত শিখেন। দেখতে থাকেন আপনারা। এই যে গুহাটি, আমি নামাজ পড়তেছি,
এই গুহাটিতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন, যাতে সবাই এই জায়গাটি দেখতে পারে। এই পবিত্র স্থানেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রথমবার আল্লাহর ওহী নাজিল হয়েছিল। এই গুহাতেই তিনি ধ্যানমগ্ন থাকতেন এবং এখানেই জিবরাইল আলাইসাল্লাম প্রথমবার আল্লাহর পক্ষ থেকে কোরআনের প্রথম 5টি আয়াত নাজিল করেন। তাই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই পবিত্র জায়গাটি সবাই দেখতে পায়। আর দোয়া করি সবাই এই জায়গাগুলো দেখার জন্য। আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই আসবেন, এই জায়গাগুলোতে আসলে ঈমান মজবুত হয়। সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।